আছে একজন। কেডা? গোলাম। প্রিয় বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের সবার আগে আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকে 8 নাম্বার এপিসোড। শুরুতেই আমরা দেখতে পাই কলেজের মধ্যে গোলামের ওয়াইফকে ডিস্টার্ব করছে। গোলামকে ফোন দিয়ে তার ওয়াইফ নিয়ে আসছে যেন যারা ডিস্টার্ব করছে তাদেরকে যেন শায়েস্তা করতে পারে। গোলাম সর্বপ্রথম তাদের সাথে কথা বলে সলভ করার চেষ্টা করলে তাকে চর মেরে তারা সরিয়ে দেয়। পরে গোলাম একটা মোশন নিয়ে তাদের দিকে তাকায়। গোলাম চর খেয়ে তার দিকে মোশন নিয়ে তাকাতেই সে ভয় পেয়ে যায়। এটা দেখে গোলামের ওয়াইফ খুবই খুশি হয় এবং তার বান্ধবীর মনটা খুবই খারাপ থাকে। সরাসরি সে বসে গোলামের কাছে ক্ষমা চায়। এটা দেখে তার বউয়ের তো আর খুশির তর থাকে না। দেখুন কত সুন্দর করে হাসছে এবং গুন্ডারা চারপাশ থেকে এসে ঘিরে ধরেছে বডিগার্ডরা। গুন্ডারা ক্ষমা চাইতেই গোলাম ক্ষমা করে দেয় এবং তারা বাড়িতে ফিরে আসে। গোলাম রাতের খাবার বানানোর জন্য রান্না করে যেতেই গিয়ে দেখে তার আগের স্ত্রী রান্না করে ফেলেছে এবং তাদের সাথে কিছু কথা বলল। তার বিষয়টা জানতে চাইলো তাকে কে এই বাড়িতে নিয়ে আসছে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে গুন্ডারা বৃদ্ধাশ্রম ভেঙে ফেলছে এবং বৃদ্ধাশ্রমে তালা লাগিয়ে সকল যা বৃদ্ধ লোকরা ছিল সবাইকে বাইরে বের করে দিয়েছে এবং হুমকি দিয়ে বৃদ্ধ লোকরা খুবই আকুতি মিনতি করছে, কিন্তু গুন্ডারা কিছুই শুনতেছে না। খুব মারধরও করতে চাচ্ছে যে যদি না চলে যাস তাহলে তোদেরকে মেরে ফেলবো। তোরা কোনো কথাই শুনতে চাচ্ছে না। তারপর একটা নেতা যাচ্ছিল, তাকে বলল যে এদের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। তখন তারা বলে দিল যে গোলাম নামে একটি ছেলে আছে, ওই বাড়িতে থাকে, যান তাকে গিয়ে বলুন। তখন ওই বৃদ্ধ লোকটি সরাসরি গোলামের বাড়িতে এসে এই কথা বলাই তারা বিশ্বাস করতেছে না যে গোলাম এসব করতে পারবে, তাই তারা তাকে মানা করে বিদায় করে দিতে যায়। তখন গোলামের শ্বশুর তার সাথে কথা বলেছে এবং কি তাদেরকে চলে যেতে বলেছে। তখন গোলামের যে বর্তমান ওয়াইফ আছে সে তাকে আড়ালে ঘরের ভিতর ডেকে নিয়ে গেছে এবং তাকে বলতেছে যেহেতু তোমাকে গুন্ডারা ভয় পায় তাই তোমার এই রূপটাকে কাজে লাগিয়ে তাদের একটু উপকার করে দাও। এটা বলে তারা ভালো পোশাক পরে সেজে গুজে সরাসরি ওই গুন্ডাদের সাথে কথা বলতে চলে যাচ্ছে। গোলামের ওয়াইফ তাকে বলতেছে এটা খুবই একটি মহৎ কাজ, অবশ্যই তুমি সফল হবে, তুমি ভয় পেও না, তাদের সামনে একটা ভাব নিয়ে বের হবা। গোলাম প্রথমে ভয় পাওয়ার নাটক করলেও তারপর সুন্দর একটা মোশন নিয়ে দেখুন সানগ্লাসটাকে কি সুন্দরভাবে বেরিয়েছে। একটা ভাব আলাদা তার, মানে একটা ফ্যাশনেই তার একটা ভাব ছিল যেটা দেখে গুন্ডারা খুবই ভয় পেয়ে গেছে তার এই ভয়ানক লুক দেখে। তাকে সামনে থেকে দেখে গুন্ডারা সরাসরি তার পায়ে লুটিয়ে পড়লো এবং সে একটা ওয়ার্নিং দিল এবং কি তাদেরকে বলল যে এখনো যদি বাঁচতে চাস তাহলে দৌড়ে পালা। আর গুন্ডারা সরাসরি দৌড় শুরু করে দিল। আর বৃদ্ধ লোকেরা খুবই খুশি হলো এবং কি তার জন্য দোয়া করলো। সরাসরি সে গাড়িতে বসলো এবং তার বউ অনেক বেশি খুশি হলো। সে মোশন নিয়ে গাড়ি চালাচ্ছিল। তার বর্তমান ওয়াইফ খুবই খুশি হয়েছিল এবং পরের একটু পরেই আমরা দেখতে পাই যে তার পূর্বের ওয়াইফ ওই কাজের লোকের সাথে কথা বলতে গেছে যে গোলামকে সে কী করে পাইলো, কী করে বাড়িতে নিয়ে আসলো। প্রথমে সে সত্যি কথা বলতে না চাইলেও তারপর তাকে কিছু টাকা অফার করে সে সত্যিটা বের করে নেয় যে গোলামকে সে বড় অবস্থায় অজ্ঞান অবস্থায় রাস্তাতে পেয়েছিল। তখন তারা বস্তির লোকেরা মিলে একটা হসপিটালে তাকে নিয়ে যায় এবং সেই হসপিটাল থেকে সুস্থ হয়ে স্মৃতিহারা হয়ে যায়। তখন সে এটা কনফার্ম হওয়ার জন্য সেই হসপিটালে যায়, গিয়ে গোলামের ছবি দেখায় এবং কি তারা কনফার্ম করে যে হ্যাঁ আমি ওনার চিকিৎসা করেছিলাম, কিন্তু ওনার পূর্বের সকল স্মৃতি মুছে যাওয়ায় তাকে গ্রামের লোকেরা নিয়ে গেছিল। এটা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে সরাসরি বের হয়ে কাঁদতে কাঁদতে ওই গোলামের মায়ের বাড়ির দিকে রওনা হয় এবং কি গোলামের মায়ের বাড়ির দিকে এসে গোলামের মায়ের হাত ধরে খুব কান্নাকাটি করা শুরু করে এবং কি খুব বেশি কষ্ট পায় সে। তখন তিনি বলে যে আমরা গোলামকে চিনতে ভুল করি নাই, গোলাম আমাদের সাথে কোনো ভয়ে কোনো নাটক করতেছে না, সে যে স্মৃতি নেই তার সেজন্য সে এসব করছিল, আমরা তাকে ভুল বুঝে তাকে কত কষ্ট দিয়েছি। এটা শুনে গোলামের মাও খুবই অনুতপ্ত হয় এবং কি তারা দুইজন কথা বলে। তখন গোলামের মা যেতে চাইলে বলে যে না, আমার কাছে প্ল্যান বি আছে। এটা বলে আজকের এপিসোডটা শেষ হয়। পরবর্তী এপিসোড সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো, দ্রুত দেখতে পাবে।